এই কলিতে গো এই কলিতে, এই কলিতে গো এই কলিতে, দেখতে পুরুষ গো দেখতে পুরুষ, দেখতে পুরুষ গো দেখতে পুরুষ, বলি এই কলিতে গো এই কলিতে। এই কলিতে এই ঘোর কলিতে, দেখতে পুরুষ গো দেখতে পুরুষ, দেখতে পুরুষ গো দেখতে পুরুষ, এই কলিতে গো এই কলিতে, এই কলিতে গো এই কলিতে। ওগো ভাবেতে মহাভাব স্বরূপতা, ভাবেতে মহাভাব স্বরূপতা, নয়নে যায় গোছে না তারে, নয়নে যায় গোছে না, বলি এই কলিতে এই কলিতে, সর্বাঙ্গ প্রেম রসেতে ডুবা, সর্বাঙ্গ প্রেম রসেতে ডুবা, এই কলিতে গো এই কলিতে, এই কলিতে গো এই কলিতে। বলি ভক্ত ভগবানের মিলন, এই কলিতে এই কলিতে। এ তো মানুষ না আবার মহাপুরুষ নয়, না মানুষ না মহাপুরুষ, এই যে সাক্ষাৎ সত্য দেবতা, গরিব ব্রাহ্মণের দর্শনে অনুভব হয় যে সত্যি কষ্টিত ভয়মান আসছে, সকল সত্যের পরম সত্য শ্রী ক্ষুদিরাম বাবা, বলি এই কলিতে এই কলিতে। অনুভব হয় যে সত্য স্বরূপম ব্রাহ্মণম ধায়ে, সত্য স্বরূপম ব্রাহ্মণম ধায়ে, এই কলিতে ওগো এই কলিতে।
এরই কারণে সকল সাধুজন বলছেন এই গরিব ব্রাহ্মণই তো আমাদের ধ্যানে জ্ঞানে স্মরণে বচনে সত্যব্রাতি ব্রাহ্মণের সেবাটি করতে ইচ্ছা জাগছে আমাদের। এই সেবাতেই যেন পরম সত্য শ্রীহরির সন্তুষ্টি লাভ হবে। সেটি তো সকল সত্যের মূল। শ্রীহরির কথা যে মত কথা শ্রবণে যে সাং বর্ততে সাত্বিক মতি তদ ভক্তরি সুভক্তিশ্চ তে বৈ ভাগবত তমোত্তমঃ। পার্থক্য বলেছেন শ্রীকৃষ্ণ। কি বলেছেন? মত কথাম কুরুতে যস্তু মত কথাঞ্চ শৃণোতি যহ হিষ্যতে মত কথাঞ্চ তে বৈ ভাগবত উত্তমঃ। সাধুরা যে যার অনুভূতিতে শুনছেন, কি শুনছেন? ন চলতি উচ্চ হই শ্রী ভগবত পদার বিন্দে শীত মনহা তমেব হি বিষ্ণু ভক্ত অনুদ্ধতাব স্বভাব। আর বিশুদ্ধ মনটাই বিষ্ণু ভক্ত। আরো একজন শোনাচ্ছেন, কি শোনাচ্ছেন? আহা, আসেন, তারা প্রতিদিন আসেন, বাবার কাছে আসেন, প্রত্যেকে আসেন, আপন আপন অনুভূতি শোনান। একজন শোনাচ্ছেন ন চলতি উচ্চ হইসি ভগবত পদার বিন্দে শীতমনা তমেব হি বিষ্ণু ভক্তম অনুদ্ধত স্বভাব। এই বিশুদ্ধ মনটাই হলো বিষ্ণু ভক্ত। আর একজন শোনাচ্ছেন, কি শোনাচ্ছেন? কলি কলুষ মলিন যোষ্য নয় আত্মা বিমল মতে হে অমালিনী কৃত তমেন মনসি কৃত জনার্দনম মনুষ্যম সততম এব হি হরে অতীব ভক্তম সকল। ভক্তি সাধুরা দর্শন করছেন, যে যার অনুভব শোনাচ্ছেন, সকল সাধু দর্শন করছেন। একজন বলছেন বিমলমতি অমৎসরঃ প্রশান্তঃ শুচিচরিতঃ আকিল সত্যমিত্রভূতঃ প্রিয়হিত বচনঃ আত্মানমায়ো বসতি সদা হৃদি তস্য বাসুদেব। সাধুরা যে যার অনুভূতি শোনাচ্ছেন, সকল সাধুর দল কত কিছু বলা বলি করছেন। এখানে সাধুরা চুপচাপ আছেন, আর হাটতলা সাধুরা ক্ষুদিরাম ঠাকুর ঘরে এলে খুব কথা বলতো। ক্ষুদিরাম বাবার করুণ দৃষ্টি সকলকে ধন্য করে তুলছে। এক প্রাচীন সাধু তো বলেই ফেললেন, এই সত্য দেবতার স্বরূপটি কেমন। সত্য কথা বলাই হলো সত্য দেবতার চরণ। শুনছেন আপনারা? একটি প্রাচীন সাধু ক্ষুদিরাম বাবার স্বরূপটা বলছেন, সত্য দেবতার স্বরূপটা বলছেন। সত্য দেবতার চরণ হলো সত্য সংকল্প। সত্য দেবতার বক্ষস্থল সত্য ব্যবহার। চক্ষু কর্ণ নাসিকাদি সমন্বিত মস্তক। সৎ বিবেক অর্থাৎ জ্ঞান হলো বাহুযুগল। ধৈর্য তার দুটি হাত। ক্ষমা হলো তার অঙ্গুলি সমূহ। বিনয় তার জঘন। শৌচ তার উরুদয়। সমদর্শন হলো সকল অবয়বের একমাত্র ধারক মেরুদণ্ড। মেরুদণ্ড সমদর্শন হলো মেরুদণ্ড। সর্বজীবের পরমাত্মা বিশ্ব আধার নারায়ণ এই সত্য দেবতার আত্মা। শ্রী জগন্নাথ ভক্তি হলো এর প্রাণ। শ্রী জগন্নাথ পাদপদ্মে আত্মসমর্পণই হলো
এর প্রাণ প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা। একজন সাধু বলে উঠল, আহা, তাহলে ইনি হলেন সত্যনারায়ণ দেবতা। সাধুরি নাচছে আর গাইছে, কি বলছে? নারায়ণ নারায়ণ সত্যনারায়ণ, নারায়ণ নারায়ণ সত্যনারায়ণ, নারায়ণ নারায়ণ সত্যনারায়ণ। সত্যং শিবং সুন্দরম, সত্যং শিবং সুন্দরম, নারায়ণ নারায়ণ নারায়ণ, নারায়ণ নারায়ণ নারায়ণ। ক্ষুদিরাম বাবা তার সেবিত রঘুবীরের প্রতি, শালগ্রাম শিলার প্রতি স্থির দৃষ্টিপাত করে বিহল হয়ে পড়লেন। সাধুরা বলছেন, আহা, এমন সুন্দর সত্য দেবতার মূর্তি মানুষ তৈরি করতে পারে না। মানুষ বড় নিষ্ঠুর, মিথ্যা আচরণে নিজেদের নষ্ট করে ফেলে, হিংসা দেশ গর্ব অহংকার দিয়ে নিজেদের খোঁড়া করে ফেলে, আবার মায়া মোহে অন্ধ হয়ে যায়। এসব যেন একটি শান দেওয়া অস্ত্র, এই অস্ত্র দিয়ে নিজেদেরই অঙ্গহানি করে ফেলছে মানুষ। অর্থাৎ এই মানুষ সত্যের আলাপ করে সত্যকে কত দুর্দশা করে তুলছে। এক যোগী বললেন, এখানে এসেছি অনুভব করছি, বেশ অনুভব করছি, বৃথা ক্রোধ অভিমান দম্বাদি সত্য আশ্রয়ী ব্যক্তিকে অভিভূত করতে পারে না। তারই প্রমাণ দেড়ে গ্রাম থেকে সর্বহারা করে বিতাড়িত এই গরিব বামুন ঠাকুর। কামারপুকুরবাসী সত্যে বলে বলিয়ান গরিব বামুনের সঙ্গ পেয়ে, সত্যের বলে বলিয়ান গরিব বামুনের সঙ্গ পেয়ে সঙ্গ লাভে সত্যানন্দের স্নিগ্ধ ধারায় সিঞ্চিত হয়ে মহাসুখে জীবন কাটাচ্ছে। ক্রোধাগ্নির সকল উষ্ণ জ্বালা হৃদয় হতে নির্বাপিত, শীতল শান্তি স্নিগ্ধ অন্তর সকল। তাই তারা গাইছে, নারায়ণ নারায়ণ সত্য নারায়ণ, নারায়ণ নারায়ণ সত্য নারায়ণ, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম। সর্বভূত হিতং সত্যং ব্রুয়াৎ, সর্বভূত হিতং সত্যং ব্রুয়াৎ, নারায়ণ 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 নারায়ণ। সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমাত্র প্রতিষ্ঠিতম, সত্যে প্রতিষ্ঠিত কৃষ্ণ সত্যমাত্র প্রতিষ্ঠিতম, সত্যা সত্য হি গোবিন্দ, সত্যা সত্য হি গোবিন্দ, তস্মাৎ সত্য হি নামতঃ, তস্মাৎ সত্য হি নামতঃ, নারায়ণ নারায়ণ নারায়ণম সত্যম শিবম সুন্দরম, নারায়ণ নারায়ণ নারায়ণম
হাটতলা, হাটতলা যেন সাধুর মেলা, কত যে সাধুর আগমন হয় তার ঠিক থাকে না। ভারতে সাধু সমাজে মুখে মুখে কামারপুকুর পল্লীর সংবাদ, পরাধীন দেশে স্বাধীনভাবে এত সুখদান আনন্দ মাতানো এমন মানুষ দর্শন করে জীবন ধন্য করো, ধন্য করো। এই জীবন ধন্য করার জন্য এক বিশেষ আহ্বান। সমাজে সর্বত্র ভয়ের পরিবেশ ছিল, ইংরেজের শাসন ছিল, কিন্তু কামারপুকুরে রঘুবীরের উপর নির্ভর করে এইভাবে জীবনযাপন করা, ওরে বাপ রে বাপ, এইভাবে পরাধীন ভারতে সম্পূর্ণ সমাজটা যেন পশুর জীবন যাপন করছিল। এই ইংরেজের দাসত্বে সকলে ছিল। সেখানে এমন এক দেবমানব, পরোৎকর্ষ অসহনম মাৎসর্যম, এটাতে সমাজ পঙ্গু হয়ে গেছে। পরোৎকর্ষ অসহনম, অন্যের উন্নতিতে অসহনীয়, অন্যের ভালো দেখলেই মনে কষ্ট পাওয়া, অসহনীয়, এটাকে বলে মাৎসর্য। এই মাৎসর্যে ভরা সমাজটায় এমন এক মানুষ, দেবমানব, আহারে একটি মাত্র হীনবৃত্তিতে, এই মাৎসর্যরূপী হীনবৃত্তিতে ইংরেজের দাসত্ব গ্রহণ করতে বাধ্য হয়েছে। এটি মানব হৃদয়ের কদর্য বৃত্তি, যা সামান্য আভাস মাত্রই অতি বড় হৃদয় বৃত্তিকেও অতি শীঘ্র অতি সংকীর্ণতার মধ্যে আনয়ন করে। শ্রোতা, এই জন্যই আপনাদের অনুরোধ করছি, কোনোদিন মাৎসর্যভাবে শিকার হবেন না। হ্যাঁ, অপরের উন্নতিতে, অপরের উৎকর্ষে কোনোদিন যেন কষ্ট পাবেন না। যা ভাবতে গেলে গা শিরে উঠে, পরের উন্নতিতে, পরের উৎকর্ষে নিজেকে সহ্য করতে না পারাটা মাৎসর্য। এর ফলে পরের ভালোকে ভালো চোখে না দেখা, মনেতে বিমর্ষতা, হৃদয়ে এই ভাবসমূহই হলো মাৎসর্য। এতে নিজেও নষ্ট হয়ে যায়, ছারখার হয়ে যায় একবারে। দেড়ে গ্রামের জমিদারের অবস্থা চিন্তা করুন। মাৎসর্যের শিকার হয়ে তিনি নিজেকে নষ্ট করলেন, ছারখার হয়ে গেলেন, বংশ তার রইল না, সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেল। কিন্তু আজকে আমরা ক্ষুদিরাম বাবার নাম করে কাঞ্চিত। হ্যাঁ শ্রোতা, কাঞ্চিত। হ্যাঁ, ওই জমিদার রামানন্দ রায়কে মাৎসর্যের অনুচরী, পিশাচী, রাক্ষসী তাদের প্রিয় হয়ে গেল রামানন্দ রায়। মাৎসর্য ভাবে এটি হয় শ্রোতা। হ্যাঁ শ্রোতা, যেমন আমাদের আশ্রমে একটি ছেলে ছিল, আরে আমি তো কাউকে বলছি না প্রণাম করে, আমি তো প্রণামই পছন্দ করছি না। তার দুঃখ ছিল কেউ প্রণাম করছে না, শুধু বলে মহারাজ ভালো আছেন, তাকে কেউ কোনো প্রণাম করেনি, দুঃখ ছিল। সেই জমিদার রামানন্দ রায় ভীম তাণ্ডব নর্তনে সত্য আশ্রয়ী ব্রাহ্মণের যাবতীয় সদ্গুণ রাশিকে চূর্ণ বিচূর্ণ করতে গিয়েও তা পারেনি। তেমনি দুর্গাপূজার অষ্টমীর দিন কিরকম না নাচলো তারা এসে, এখানে সামনে, গেটের সামনে কত রকম ধরনের নাচ, কত ভঙ্গিমা, অধমকে কতভাবে গালি দেওয়া, নিয়ে গেল। তারা তো শান্তি পাবে না, কেননা মাৎসর্য ভাব নিজেকে ধ্বংস করে দেয় না, নিজে ধ্বংস করে দেয়। সত্যপ্রিয় ব্রাহ্মণের যে একটি শক্তপোক্ত ঢাল ছিল, তো ক্ষুদিরাম বাবার একটি শক্তপোক্ত ঢাল ছিল। ঢালটার কি নাম বলুন তো? যেটি আপনার দুর্গাপূজা অষ্টমী দিন দেখলেন আমরা যেটি ব্যবহার করেছিলাম, কোনটা? ধৈর্য। ধৈর্য থাকলে ক্ষমা নিজের থেকে হয়ে যায় না। শ্রোতা, গরিব ব্রাহ্মণের অঙ্গনে সাধুরা উচ্চ মর্যাদা ব্যঞ্জক ভক্তিপূর্ণ পরিবেশে আনন্দে ভাসছেন আর ভাবছেন, নিজেরাই ভাবছেন, শ্রীমদ্ ভাগবতের কথা ভাবছেন। আজ আমরা সত্যবাদী ব্রাহ্মণের দর্শনে নির্মৎসর হতে পেরেছি, মানে মাৎসর্যহীন। ক্ষুদিরাম বাবার দর্শনেই নির্মৎসর হতে পেরেছে তারা। বিনা সাধনে
সাধকের অধিকার লাভ করেছি। গরিব বামুনের মুখে লীলা কথা যেন বড়ই মধুর, শ্রবণ লালসা বাড়ে, উৎসাহ বাড়ে। উনি যা বলেন তাই তো ভাগবত কথা। তিতাপ তাপের তাড়না নাই। ধন্য ধন্য গরিব বামুন ধন্য। ব্রাহ্মণ দর্শন, রঘুবীর নাম শ্রবণ, পূর্ণানন্দময়ের কৃপাবাড়ি বর্ষণ। তিতাপ অনল নির্বাপন। স্বয়ং রঘুবীর যেন আমাদের হৃদয়ে অবরুদ্ধ হতে চাইছেন। অবরুদ্ধ, হ্যাঁ শ্রোতা। কামারপুকুরে ওই কুটিরে নির্মত শরণাং শতাম আজকেও নিবাস করছেন। আপনারা যেন কামারপুকুরে ওই কুটিরের সামনে বসে প্রার্থনা করবেন, হে প্রভু, দয়া করে আমাকে নির্মৎসর করে দাও। আমার হৃদয় যেন মাৎসর্য না রয় প্রভু। তোমার চরণে দাস করে নাও। কামার পুকুরের কুটিরের প্রাঙ্গণে বসে কেঁদে কেঁদে কেবল প্রার্থনা করবেন, আর কিছু নয়, কেবল প্রার্থনা। দৃঢ় বিশ্বাস যে প্রভু শুনছেনই। ধীরে ধীরে মাৎসর্য প্রতি ঘাতায় পরম ওষুধম, যেটা মাৎসর্য প্রতি ঘাতায় পরম ওষুধম, যেটা সেটা লাভ হবে। কোনটা? প্রভুর কৃপা লাভ হবেই হবে। অনুভব হবে যে উদার্যম ভেষজম পরম মাৎসর্য প্রতিষেধকম। সর্বভূতে মৈত্রীভাবটা লাভ হয়ে যাবে। সর্বভূতে মৈত্রীভাবটা লাভ হলে উদার্য ভাব উৎপন্ন হবে। স্বার্থ ত্যাগী উদার্যের চরম লক্ষ্য হবে। একটি দণ্ডবত প্রণাম মাত্র, শ্রোতা, একটি প্রণাম। কামারপুকুর একটি প্রণাম, প্রণাম মাত্র। একটি প্রণামে নবজীবন লাভ হবে। একটি প্রণামে জীবকে প্রভাব অভিনবতার মধ্য দিয়ে প্রকৃত সার্থকতার দিকে ছুটতে থাকবে। একটি প্রণামে সুদুর্লভ মহারত্ন লাভ হবে। মহারত্ন অর্থাৎ প্রেম জল লাভ হবে। প্রেম জল, প্রেম জল স্পর্শমণি। এই প্রেম জল মনুষ্য হৃদয়ের পুরানো সংস্কারকে ধুয়ে দেবে, ধুয়ে দেবে, ধুয়ে দেবে। সাধু বাবা তো খাওয়ার সময় চলে যাক, আর কি। লাহাবাড়িতে খাবার পাঠিয়েছে, খাবার দিচ্ছে হাটতলায়। নূতন সংস্কারে পূর্ণ করে দেবে না। প্রেম জলের তুল্য আর কিছু নেই শ্রোতা, প্রেম জল। কামারপুকুরে সকল সাধু রঘুবীর দর্শনে প্রেম জল লাভ করে ধন্য ধন্য হচ্ছেন, ধন্য ধন্য হচ্ছেন, ধন্য ধন্য হচ্ছেন। যেমন তারা জানেন, কি জানেন? সাধনতি সাধয়তি সাধু। সাধনতি সাধয়তি সাধু। নিজেরা যেমন সাধু তেমনি অন্যদেরও সাধু করার চেষ্টা করেন। সাধনতি সাধয়তি সাধয়তি। আপনারা ভূতদের দেখে ভয় পাবেন না, জানো? ভূতরা আসবে এখন। ভূতের জন্য আপনারা কাজ করুন না, যাতে ভূতে ভয় না পান। ভূতে ভয় কিসে পাওয়া যায় না বলুন? তাহলে একটু করুন আমার সাথে সাথে। হ্যাঁ, বাজান ইমান ধান, ইমান। শ্যাম বাবা, শ্যামলাল বাবা, বাজান আপনি ইমান।
জয় রাম। সেরা আপনি বসে থাকবেন নাকি? জয় রাম জয় জয়